বন্ধুরা, ট্রেন জার্নি তো আমরা কম বেশি সকলে করে থাকি, কিন্তু আজকের আমার এই ট্রেন জার্নিটা অনেক বেশি স্পেশাল। কারণ আজ আমি জার্নি করছি ইন্ডিয়ার সব থেকে দীর্ঘতম এবং পৃথিবীর 28তম দীর্ঘতম রেল রুট ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে। 2011 সালের স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ট্রেনের শুভারম্ভ হয়েছিল। আজ দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত প্রায় 4273 কিলোমিটার পথ এই ট্রেন অতিক্রম করে 80 ঘন্টা 50 মিনিট সময়। এই বিশাল রেলপথের সামান্য কিছু অংশ এনজিপি থেকে গুয়াহাটি পর্যন্ত পথ আজকে কভার করব আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, ঘড়িতে সময় 7:20 আর আজকে যাত্রা শুরু করছি ডুয়ার্সের নিউমাল জংশন থেকে। আমাদের এখান থেকে ট্রেন আছে ধুবড়ি ডেমু স্পেশাল 8:10 আমাদের ডুয়ার্স থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু এটাই সব থেকে শেষের ট্রেন। এরপরে ট্রেন এই লাইনে কিন্তু কোনো ট্রেন অ্যাভেলেবেল নেই। আর এই ট্রেনটার নর্মাল টাইম থাকে কিন্তু আমাদের 5:55, বাট আজকে ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট চলায় আমাদের এই ট্রেনটা আসছে 8:10 দিকে ট্রেন আসছে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর ডুয়ার্সে কিন্তু বেশ একটা গরম পড়েছে, অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে। সবাই সমতল ভূমি থেকে ছুটছে পাহাড়ের দিকে, ডুয়ার্সের দিকে, আর আমি ডুয়ার্স থেকে ছুটছি সমতল ভূমির দিকে। তো আজকে ভিডিওটা পুরো স্পেশাল হতে চলেছে, চলুন সঙ্গে জুড়ে থাকুন। ঘড়িতে সময় 8:17 আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ঢুকলো, হর্ন দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে ট্রেন। এখানে আমাদের 1 মিনিটে কিন্তু হল্ট থাকে। ঘড়িতে সময় 9:24 পৌঁছালাম শিলিগুড়ি জংশন। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো, জঙ্গলের জন্য সময়টা একটু বেশি লাগে এখানে। আর এখান থেকে বাইরে বেরবো, বাইরে বেরিয়ে চলুন আপনাদের সঙ্গে দেখা করছি। জংশন থেকে বাইরে বেরিয়েছি, দেখি একটা আঙ্কেল বেশ সুন্দর সুন্দর কিছু সানগ্লাস বিক্রি করছিল। তাই লোভ সামলাতে না পেরে চটপট করে একটা সানগ্লাস কিনে উঠে পড়লাম টোটোতে। হিলকাট রোডে তখন বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেলেও বেশ কিছু খাবার দোকান জমিয়ে তখন তাদের ব্যবসা করছে। তো ঘড়িতে সময় 10:30 পৌঁছলাম এনজিপিতেই। এনজিপি কিন্তু তার অন্যান্য দিনের মতন একই রকম ব্যস্ততার সঙ্গে অসংখ্য যাত্রীকে পৌঁছে দিচ্ছে তার গন্তব্যে। এখনও আমাদের যে ট্রেন, সেই ট্রেন আসতে কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যে সময় বাকি আছে। ভাবলাম এরই মধ্যে যে আমাদের ডিনার, সেই ডিনারটা এখান থেকে সেরে নেওয়া যাক, চলুন। আপনারা যারা ট্রেন ধরার আগে খাবার খেতে চান তাদেরকে বলবো, আপনারা এনজিপি থেকে বাইরে বেরিয়ে এসে হাতের বাঁ দিকে দেখবেন অনেক খাবার হোটেল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সকাল, দুপুর, রাতের যে কোনো ধরনের খাবার কিন্তু খুব কম দামে এবং ভালো মানে পেয়ে যাবেন। বেশ জমিয়ে বুড়িভোজ করার পর দেখি, বাহ, আজকে আবার এনজিপির এসকেলেটর চলছে। এই প্রথমবার দেখলাম এনজিপির এসকেলেটরও চলে। রাত্রি 11:30 এনজিপি দেখুন, ক্রাউডটা জাস্ট দেখুন, পাবলার জায়গাটুকু নেই, এতটা ক্রাউড কিন্তু এখন এনজিপিতে। ঘড়ির কাটা তখন রাত্রি 12:28 ছুঁই ছুঁই তখন প্রবেশ করলো দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে বিবেক এক্সপ্রেস। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 12:30 আর দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে প্রায় 3250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এনজিপিতে এসে পৌঁছেছে আমাদের বিবেক এক্সপ্রেস। আজকে কিন্তু এই ট্রেনে করেই আমার আজকে গন্তব্য হবে গুয়াহাটি। এখান থেকে আমার কামরা হচ্ছে, এই হচ্ছে আমাদের ট্রেন, আমার কামরা হচ্ছে S4। চলুন ভেতর যাই, ভেতরে গিয়ে আগে সিটটা খুঁজি, সিটে বসে আপনাদের সাথে পরে কথা বলছি। চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, ঘড়িতে সময় প্রায় রাত 1:30 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে গেল শিলিগুড়ি থেকে। আমাদের কালকে সকাল 9:30-10টার দিকে নামিয়ে দেবে এই ট্রেন এনজিপিতে। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, বাইরের দৃশ্য দেখানোর কিছু নেই, আর প্রচণ্ড ঘুম পেয়েছে। কালকে সকালবেলা উঠবো, ঘুম থেকে উঠে আপনাদের যে জার্নি, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং সকালবেলা এর যে ট্রেনের যে সংক্ষিপ্ত যে বর্ণনা, সেই বর্ণনা কিন্তু আপনাদের সাথে তুলে দেবো। তো আজকের মতন গুড নাইট, আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল ঘুম থেকে উঠে। চলুন।
গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আসাম। ঘড়িতে সময় 5:40 আর এখনই ঘুম ভাঙলো। সত্যি প্রকৃতি এখানকার থেকে মুগ্ধ হয়ে গেছি। এর আগে আমি গুয়াহাটি এসেছিলাম, বাট রাতের বেলা এসেছিলাম দেখে এখানকার প্রকৃতি বুঝতে পারি যে এতটা সুন্দর। এখন সকালবেলা সত্যি বলবো অসাধারণ, কিন্তু প্রকৃতি এখানকার দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছি, ইচ্ছে করছে না এখান থেকে ভেতরে সিটে গিয়ে বসি। ব্রহ্মপুত্র ব্রিজ অসাধারণ। ঘড়িতে সময় সকাল 6:30 আর পৌঁছালাম আমরা গোয়ালপাড়া টাউনে। এখানে আমাদের ট্রেন 2 মিনিট হল ছিল। আর ব্যাপার হচ্ছে কালকে রাতে একটু ঘুমিয়েছিলাম, ঘুম একটু পেয়েছি। আর অমনি দেখি আমার পাশের ঠিক 2টো সিট পরে একজনের মোবাইল চুরি হয়ে গেছে। মোবাইল, জুতো থেকে শুরু করে সব চুরি হয়ে গেছে, যার জন্য এই ক্যামেরা ফোন নিয়ে রাতে অতটা শান্তিতে ঘুমাতে পারিনি, ঘুমটা অতটা ভালো হয়নি। আমাদের ট্রেন প্রায় ঘন্টাখানেক কিন্তু লেটে চলছে। আমাদের গুয়াহাটি পৌঁছাবে, তাই এখান থেকে আরও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় কিন্তু লেগে যাবে এখান থেকে। আর এটাই কিন্তু আমাদের লাস্ট হল্ট। এরপর একদম সোজা দাঁড়াবে আমাদের ট্রেন গুয়াহাটি গিয়ে। এর মাঝখানে আর কোনো হল্ট কিন্তু আমাদের নেই। তো বন্ধুরা, ঘড়িতে সময় 9:10 আর পৌঁছলাম কিন্তু আমরা গুয়াহাটিতে। সব থেকে বড় কথা হচ্ছে এই 3600 কিলোমিটার রাস্তা কিন্তু এতটা সঠিক সময় অ্যাকুরেট টাইমে কিন্তু কভার করা 2-4টা কথা না। আর ট্রেনের যে ওভারঅল কন্ডিশন মোটামুটি ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জলের ব্যবস্থাও মোটামুটি ভালো ছিল। এখান থেকে বেরিয়ে আপনার সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের আমার ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। আর দেখেন আসামি ভাষা দেখেন, এখান থেকে কী লেখা আছে, চলন্ত চিবি। চলন্ত সিঁড়ি না, কিন্তু এখানে আছে চলন্ত চিবি। এসকালেটরকে এখানে চিবি বলা হয়। আর সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ আছে, সে আমাদের এনজিবির মতন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকবেন। আজকের মতন বাই।